টা নিয়ে আপনি শুরু করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, এটা অ্যাকচুয়ালি এটা আপনার পাস হয়েছে 4th of July, যে ইন্ডিপেন্ডেন্ট ডেটে এটা পাস হয়েছে ফাইনালি। এটা প্রথমে হাউস ছিল, হাউস থেকে সিনেটে আবার এটাকে কিছুটা চেঞ্জ করেছে, দেন সেন্ড টু দ্য হাউস। এরপরে প্রেসিডেন্টের কাছে গিয়ে এটা ফাইনাল ভার্সনটা প্রেসিডেন্ট সাইন করেছে আপনার 4th of July। যখনই প্রেসিডেন্ট সাইন করে তখনই এটা লতে পরিণত হয়। ইজ নাও স্টার্ট দ্য আপনার ইমপ্লিমেন্ট, ঠিক আছে। সো নাও আমরা এই বিলের মধ্যে স্পেশালি আমাদের কমিউনিটি মনে করতেছে যে এই বিলের মাধ্যমে অনেক প্রবলেম হচ্ছে। সো আবার অনেকগুলো সুবিধাও আছে, স্পেশালি লো ইনকাম পিপল, মিডল ইনকাম পিপল এবং ওয়েলথি পিপল, সবগুলোর জন্য এখানে সুবিধা আবার অসুবিধা আছে। তো সুবিধা যেটা, প্রথমে অসুবিধা দিয়ে শুরু করি। বিগ বিউটিফুল বিলের মধ্যে যেটা আপনার প্রবলেম যেটা মেডিকেটে আপনার $1.1 trillion কাট করা হয়েছে সে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে। এই যে কাটটা, তাহলে কোন জায়গায় এটা কাটটা হচ্ছে? এক নম্বর হচ্ছে এবার মেডিকেল আগে আপনি মনে করেন একটা সার্টেন অ্যামাউন্টের নিচে থাকলে, থ্রেশহোল্ডের নিচে থাকলে আপনার মেডিকেট থাকতো। এখন কিন্তু এই বিগ বিউটিফুল বিলেই আপনার যেটা করেছে সেটা হচ্ছে আপনার যদি মেডিকেট নিতেই হয় তাহলে আপনার 19 থেকে 64 বছর বয়স তাদের অবশ্য 80 আওয়ার কাজ করতে হবে। 80 আওয়ার মিন পার উইকে আপনার 20 আওয়ার কাজ করতে হবে টু গেট দ্য মেডিকেট, আদারওয়াইজ ইউ নট গেটিং মেডিকেট। বাট থিং ইজ দে ইজ এক্সাম্পশন অলসো। আপনার যদি মনে করেন আপনি যদি ডিসেবিলিটি হন তাহলে আপনার মেডিকেটটা আগের মতোই থাকতেছে। অ্যান্ড অলসো আপনার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সাম, সো আপনি মানে ভয় পাইয়েন নাও আমাদের সবাইকে কাজ করতে হবে, কিন্তু আপনার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে 14 বছর নিচে, ডেফিনেটলি ইউ আর এলিজিবল টু গেট দ্য মেডিকেট। সো এখানে কিন্তু একটা বড় কমিউনিটির বড় একটা অংশ তাদের মেডিকেট থেকে যাচ্ছে, বিকজ দে হ্যাভ এ ডিপেন্ডেন্ট চাইল্ড। সো এটা একটা সুবিধা। আর একটা হচ্ছে 65-এর উপরে আপনার মেডিকেট থাকতেছে, ডিসেবিলিটি হলে মেডিকেট থাকতেছে। আর এটা বলতেছে এই কারণে, বিকজ গভর্নমেন্ট বলতেছে যদি আমি ওদেরকে কাজে পাঠাই, স্পেশালি ইকোনমিটা গ্রো হলো, আমাদেরকে ট্যাক্স পাইলাম, তাহলে আমরা আমাদের যে এটা ডেফিসিট অলমোস্ট $3.8 trillion মতো, অলমোস্ট $3.3 trillion মতো ডেফিসিট হতে পারে এই বিলের মাধ্যমে। এই টাকাটা কোত্থেকে আসবে? So that way they're saving the money with cutting some of the Medicaid and working people can work এবং তারা look for job করবে। তো সেই ক্ষেত্রে আপনার মানে এই আপনার ওইটা কাভার করবে যে ডেফিসিটটা, এই কারণে আপনার 1.1 trillion এখান থেকে আসবে। সো এটা হচ্ছে মেডিকেটের ব্যাপারে। সো অ্যান্ড দেন অ্যানাদার থিং হচ্ছে যা নতুন যেটা এই বিলের মধ্যে অ্যাড হয়েছে, যেটা হচ্ছে আমরা প্রেসিডেন্সিয়াল তার ক্যাম্পেইনে বলেছিল যে আপনার টিপসে কোনো ট্যাক্স থাকবে না, ঠিক আছে। সো অনেক আপনার রেস্টুরেন্ট সার্ভার, ওয়াইটার এবং আপনার বার্বার, বিউটিশিয়ান, ওরা কিন্তু টিপসেই কাজ করে। এই টিপস আপনার ম্যাক্সিমাম আপ টু 25,000 পর্যন্ত টিপসটা ট্যাক্স দিতে হবে না। সো এটা হচ্ছে একটা গুড নিউজ আমাদের কমিটির মধ্যে। তো ফর এক্সাম্পল আপনার যদি আপনার ইনকাম যদি 30,000 থাকে এবং আপনি টিপ পেয়েছেন আরও 20,000, দ্যাটস 20,000 এই টাকার কোনো ট্যাক্স পে করতে হবে না। আপ টু 25 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স পে করতে হবে না টিপস যদি থাকে। দেন সেকেন্ড হচ্ছে ওভারটাইম পে। তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্যাম্পেইনে বলেছিল যে ওভারটাইমও ট্যাক্স ধার্য করবে না। তো সেই ক্ষেত্রে আপনার এই ওভারটাইমের মধ্যে সিঙ্গেল মানে একজন যদি হয় 12,500, আর যদি ডবল হয় মেরিট পানি জনলি তাহলে 25,000 পর্যন্ত ওভারটাইম আপনার ট্যাক্স পে করতে হবে। এটা হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ডিডাকশন, আপনার ইনকাম থেকে স্ট্রেট ফরওয়ার্ড এটা ডিডাকশন হয়ে যাবে। সো এই প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের মধ্যে আরেকটা ছিল সোশ্যাল সিকিউরিটি, যেটা উনি বলছে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স নেবে না। তবে তারা এটা ডাইরেক্টলি এভাবে করতে পারে না, তারা যেটা করেছে সিনেটে এসে সেটাকে ওরা $6,000 বোনাস ডিডাকশান দিয়েছে যারা বৃদ্ধ বয়সে, যারা হচ্ছে 65 ইয়ার্স ও সোশ্যাল সিকিউরিটি কালেকশন করে তাদের জন্য আপনার $6,000 এডিশনাল। আগে যেটা এডিশনাল পেয়েছে $1,600 এবং $2,000, এটার সাথে আরও বোনাস থাকবে $6,000। দোজ আর দ্য থিং উনি যেটা বলতেছিল আপনার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন এগুলো প্রমিস করে আসছিল, এগুলাই উনি করেছে। এটা হচ্ছে আপনার নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্স অন ওভারটাইম অ্যান্ড সোশ্যাল সিকিউরিটির এই তিনটা জিনিস, সোশ্যাল সিকিউরিটির
ট্যাক্স অলসো, তিনটা তার এই বিলের মধ্যে রেখেছে। আর কি কি বিষয় রয়েছে? আরেকটা আছে হচ্ছে যেটা সবসময় আমরা বলে আসছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেটা যারা মানে আপনার এই প্রপার্টি ট্যাক্সের যেসব জায়গায় মানুষ থাকে, প্রপার্টি ট্যাক্সটা যারা হাই স্টেটগুলো, যেমন হায়ার স্টেটগুলো হচ্ছে, একটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের প্রপার্টি ট্যাক্স অনেক বেশি, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, যে আপনি যদি প্রপার্টি ট্যাক্স, এই ট্যাক্স ছিল আপনার ক্যাপ ছিল $10,000, সেক্ষেত্রে এই ট্যাক্সটা এটাকে এই বিলের মধ্যে 40,000 করছে। এর অর্থ কি, আপনি যদি কোনো জায়গায় কাজ করেন আপনি পাবেন হচ্ছে স্টেট ট্যাক্স অ্যান্ড অলসো সিটি ট্যাক্স অ্যান্ড অলসো প্রপার্টি ট্যাক্স, আপনি যা দিবেন ওইখান থেকে টোটাল আপনি 40,000 টাকা নিতে পারবেন। এখন ছিল যেটা গত এই ইয়াতে পর্যন্ত আপনার 2024 পর্যন্ত আমরা পেয়েছিলাম 10,000। এটা কিন্তু একটা বিগ চেঞ্জ, এটা একটা গুড নিউজ কিন্তু মিডল ক্লাসের জন্য, স্পেশালি যারা টিচার, আপনার পুলিশ ডিপার্টমেন্টের যে এমপ্লয়িরা, ফায়ার ফাইটার, তাদের জন্য আপনার 40,000 হচ্ছে আপনার এটা তাদের খুব কাজে আসবে। তারা আইটেমএস করলে এই $40,000 নিতে পারবে। অ্যান্ড অলসো কেউ যদি আইটেমএস না করে সেক্ষেত্রে কিন্তু আরও 2,000 টাকা মেরিট ফাইলিং জয়েন্টলি যোগ করতে পারবে। মনে করেন আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন নিচ্ছি, এখানে এই বছর হচ্ছে আপনার যেটা 2025-এর জন্য করা হয়েছে $15,000 হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন সিঙ্গেল, মেরিট ফাইলিং জয়েন্টলি হচ্ছে 30,000। কিন্তু এই নতুন বিল এটাকে আবার এই অ্যাড করেছে $750 সিঙ্গেল অ্যান্ড $1,500 আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি, এগুলোকে অ্যাড করে এটার সাথে যদি আপনি আইটেমএস না করেন স্টিল $2,000 অ্যাড করতে পারবেন আপনার আইটেমএস না করলে। সো মিনিং কি, আপনার $31,500 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন মেরিট ফাইলিং জয়েন্টলি। অ্যান্ড অলসো আপনি যদি কোনো আপনি আইটেমএস যদি না করেন তাহলে আপনি ডোনেশন যে করেছেন এই ডোনেশনের টাকাটা পাওয়া যেত না। এখন কিন্তু আপনি ডোনেশন করলে $2,000 অ্যাড করতে পারবেন। সো 31,500 প্লাস 2,000, 33 পর্যন্ত আপনার যদি কোনো ইনকাম থাকে W2-তে কিংবা সেলফ পেমেন্ট ইনকাম, এই টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। সো এটা কিন্তু মিডল ক্লাসের জন্য ভালো। আপনি দেখেন একটা পাইলেন টিপসের ব্যাপার, একটা হচ্ছে আপনার ওভারটাইম, আরেকটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বিদ্যাদের জন্য, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, জেনারেল পিপলের জন্য আপনার আইটেমের ডিডাকশন 40,000 অ্যান্ড অলসো এডিশনাল $2,000 আইটেমের ডিডাকশনে যাবে। অ্যান্ড আরেকটা কথা না বলে মিডল ক্লাসের জন্য যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা ছিল দেখেন চাইল্ড ট্যাক্সের কীরকম হতো, 2025 পর্যন্ত ছিল $2,000। এটা ডোনাল্ড ট্রাম্প যেটা ট্যাক্স কাটের জব অ্যাক্ট 2017 করেছিল, সেই বিলটা কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই বছরের শেষের দিকে। তাহলে মানুষ কিন্তু আবার আগের জায়গায় চলে যেত, আগেরটা কোথায় 1,000 ছিল, তাহলে আপনি $1,000 কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইছেন 26-এ এসে। কিন্তু বিকজ অফ দিস বিল সেই কারণে আপনি এখন ওই বিলে $2,200 পাবেন। সো একটা বাচ্চার জন্য আপনি কত পাচ্ছেন, 2,200 টাকা শুধুমাত্র চাইল্ড ট্যাক্স ক্রেডিট। অলসো EIC পাবেন আরও $6,000 থেকে $7,000, এটা তো এডিশনাল আছেই। কিন্তু এই বিলের মধ্যে 2,200 টাকা আপনার কি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন। সো মিডল ক্লাসের জন্য সবাই বলতেছে এই বিলটা খুব খারাপ হয়েছে, আসলে ইটস নট দ্যাট ব্যাড। আপনি শুধু অনলি উই ক্যান সি ইট যেটা হার্ম হবে বেশি মেডিকেড এবং ফুড স্ট্যাম্প এবং স্ন্যাপ যারা এগুলো নেয়। সো ফুড স্ট্যাম্প একটা সার্টেন অ্যামাউন্ট যদি আপনি কাজ করেন, যে 80 আওয়ার মেডিকেটের মতেই, মেডিকেটের 80 আওয়ার যদি কাজ করেন, এবং সেই ক্ষেত্রে আপনি ফুড স্ট্যাম্পটা অবশ্যই পাবেন। অ্যান্ড নট অনলি দ্যাট, আপনার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে সেক্ষেত্রে আপনি এটা বেনিফিট পাবেন। তো এখন তো বিলটা আসলে কেউ এটা এক্সপ্লেনেশন করে নাই, যার ফলে মানুষ মনে করছে ও বিলটা কেটে দিচ্ছে, আমরা মেডিকেট পাবো না। দ্যাটস নট ট্রু। সো আপনি এটা করে আপনার সবাইকে এনকারেজ করতেছে, আপনার জব খুঁজবেন, আপনারা কাজ করবেন, 20 আওয়ার কাজ, এটা ইটস নট এ বিগ ডিল, এটা আপনার ফ্যামিলির জন্য। প্রপার্টি গাইডলাইনের মতো ওইটার মধ্যে কোনো পরিবর্তন, প্রপার্টি গাইডলাইন এইভাবে থাকবে, ইনফ্লেশনের কারণে এটা বেড়ে যায়। যেমন গত বছর পর্যন্ত ছিল 1800 পর্যন্ত 138% প্রপার্টি গাইড যেটা ছিল। সো এই বছর এটা আরেকটু ইনক্রিজ করবে ইনফ্লেশনের কারণে। বাট কিপ ইন মাইন্ড 19 থেকে আপনার 64 পর্যন্ত পিপলকে কাজ করতে হবে যদি ডিজেবল না হয় এবং ডিপেন্ডেন্ট চাইল্ড। 19 থেকে 64। আচ্ছা হাসান ভাই, যে ধরেন আগামী বছর জানুয়ারিতে ট্যাক্স ফাইল শুরু হবে, আবার আপনার যে মেইন যে আপনাদের ফোকাসিং থাকে কমিউনিটির সবাই, সেই ক্ষেত্রে এই বিগ বিউটিফুল বিলের আসলে আপনি বলছেন অনেক কিছু, তারপরও যদি একটু মানে মোটা দাগে যদি বলেন কি কি পরিবর্তনটা লক্ষ্য করা যায়? অফকোর্স ফার্স্ট অফ অল ওয়েলথি পিপল, তারা তো প্রচুর পরিমাণে কি করবে, বেনিফিট হবে। ওয়াই? বিকজ এটাকে আপনার ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট
এই যে ইয়াটা ছিল ডোনাল্ড ট্রাম্পের যেটা, এটা তো এক্সপায়ার হয়ে যাচ্ছিল এই বছরের শেষের দিকে, এটাকে এক্সটেনশন করেছে 28 পর্যন্ত। তাহলে যেগুলো চলতেছিল এগুলো কন্টিনিউ থাকবে। ডিপ্রিসিয়েশন, বোনের ডিপ্রিসিয়েশন, আপনি যদি কোনো একটা ইকুইপমেন্ট কিনেন এটা ফুললি ডিপ্রিসিয়েশন করে আপনি পুরোটাই ডিডাকশন নিয়ে নিচ্ছেন, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ওয়েলথি পিপলদের জন্য আপনার ওরা বেশি বেনিফিট পাবে। অ্যান্ড অলসো দেখেন স্টেট ট্যাক্স এগুলোও কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তারপরে মনে করেন এখানে আবার মিডল ক্লাস ধরেন, মিডল ক্লাসের জন্য আপনার মিডল এবং লো ইনকাম পিপলদের জানেন ওভার টাইম 25,000 পর্যন্ত মেরিট ফাইন জয়েন্টলি, 12,500 করে সিঙ্গেল, মেরিট ফাইন যদি 25,000 টাকা ট্যাক্স দিতে হবে না। এটা এডিশন, মানে আপনার 40,000 ইনকাম করলেন আরও 25,000 পর্যন্ত আপনার ট্যাক্স দিতে হচ্ছে না। দ্যাটস দ্য গুড থিং। অ্যান্ড অলসো টিপস $25,000, আপনি 40,000 কাজ করলেন, ইট জাস্ট এক্সাম্পল, দেন আনাদার 25 পর্যন্ত আপনার এটা কোনো ট্যাক্স। সো মিনিং দ্যাট 56,000 পর্যন্ত আপনার নো ট্যাক্স অ্যাট অল। তাহলে যেটা ছিল আপনার গত বছর পর্যন্ত 29,200 পর্যন্ত। সো এখন আপনি 56,000 পর্যন্ত আপনি W2 তে কাজ করেন, সেলফ এমপ্লয়ি ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ট্যাক্স, বা সেলফ এমপ্লয়ি তারা এই সেলফ এমপ্লয়ি ট্যাক্স পে করবে। সোশ্যাল সিকিউরিটি দেখেন, সেখানে যাদের বয়স 65 বছর উপরে তাদের তো ডিডাকশন একটা থাকে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটার সাথে আরও 1,600 টাকা যোগ হয়, আরও 2,000 টাকা যোগ হয়, এখানে একবার 32 থেকে 33 হয়ে যায়, প্লাস আরও $6,000 এডিশনাল সোশ্যাল সিকিউরিটি। এটা হচ্ছে বৃদ্ধাদের জন্য। তাহলে আপনার লো ইনকাম, মিডল পিপল এবং বৃদ্ধাদের জন্য যেটা, এটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। দেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা 1,000 টাকা চলে যাওয়ার কথা এই গত বছর, এর পরের বছর সেটাকে এক্সটেনশন করে আরও 200 টাকা অ্যাড করে কত হলো 2,200 টাকা। সো এখানেও কিন্তু বেশি পাচ্ছে। সো মিডল ক্লাসে কিন্তু ওইখানেই বেনিফিট হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে নিউ বর্ন বেবি। তো কারো যদি বেবি হয় জানুয়ারির 1, 2025 থেকে, তারা কিন্তু $1,000 নতুন। ইয়েস, ইট ইজ ব্র্যান্ড নিউ। সো $1,000 করে পাচ্ছে। অ্যান্ড অলসো দেখেন কিপ দ্য 5,000, এটা হচ্ছে ট্রাম অ্যাকাউন্ট অর মেগা অ্যাকাউন্ট বলবে। সো এটা যদি আপনি অ্যাকাউন্টটা করেন তাহলে 1,000 টাকা তো আছেই, প্লাস এটা হচ্ছে গভর্নমেন্ট দেবে। অ্যান্ড আপনি ম্যাক্সিমাম 5,000 এখানে কন্ট্রিবিউট করতে পারবেন। এটাকে ইনভেস্ট করতে হবে, এটা আপনার গ্রো হবে। দেন 18 বছর হলে এটা আপনি পার্সিয়ালি তুলতে পারবেন, 25 বছর হলে আপনি হাফ তুলতে পারবেন, 30 বছর হলে ফুল তুলতে পারবেন। বা দিয়ে যায় এক্সেপশনাল, তবে ক্যাপিটাল গেইনটা দিতে হবে, আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা দিতে হবে, যেটা সেকশন 529-এ একটু ডিফারেন্ট আর কি। সো এখানে এটা একটা বেনিফিট। স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনার বেড়ে গেছে, যেটা 15,000 ছিল এই বছর, 30,000 হচ্ছে মেরিট ফাইন জয়েন্টলি, সেটা হয়ে যাবে $750 বাড়বে। কি আপনার তো 25, যেটা আমরা গতানুগতিকভাবে ঝুলাচ্ছি ইনফ্লেশনের কারণে বেড়ে যায়, এটা এবার হবে 15,000 টাকা ছিল, সেটাকে এই বিলের মাধ্যমে আরও 750 টাকা বাড়িয়ে দেওয়া হলো। দেন মেরিট ফাইন জয়েন্টলি 1,500। তাহলে এই মুহূর্তে স্ট্যান্ডার্ড ডিডাকশন 31,500, আর সিঙ্গেলের জন্য 15,750 টাকা। সেই অর্থ কি, আপনি যদি W2-তে কেউ যদি 15,000 টাকার মধ্যে কাজ, 15,700 পর্যন্ত কাজ করে, তার নো ট্যাক্স। আবার ওভার টাইম হলে তো আপনি 25% আসেই। আবার 31,500 হচ্ছে মেরিট ফাইন জয়েন্টলি। আপনার যদি কোনো W2 ইনকাম কিংবা আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম থাকে, এনি আদার ইনকাম থাকে, এই টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। তাই এগুলো সব মিডল ক্লাসের জন্য। আই ডোন্ট নো ওয়াই পিপল সেইং দ্যাট is the ugly bill, but of course it's wealthy people এর জন্য, এটা বিজনেস ওনারদের জন্য বেশি বেনিফিট হবে। বাট আমরা যেটা দেখতেছি, তাহলে কে বেশি এফেক্টেড কে হবে তাইলে বলা হয় যে স্পেশালি যারা লো ইনকাম, যাদের একেবারে ফুড স্ট্যাম্পের উপর ডিপেন্ড করবে, তাদের বেশি এফেক্টেড হবে। মেডিকেড, হ্যাঁ, তাদের জন্য, কারণ তাদের এখন কাজ করতে হচ্ছে। সো সাম পিপল তারা কোনো কাজই করে না, তারা শুধু ফুড স্ট্যাম্প, তারা কাজ করলে টেকনিক্যালি তারা ক্যাশে করতে চায়, বাট তারা এখন সেটা হচ্ছে আপনাকে বুক রেকর্ড হিসাবে চলে আসছে বিকজ অফ দ্য রিকোয়ারমেন্টের কারণে। অ্যাকচুয়ালি তো আপনার কমিউনিটিতে সবাই তো কাজ করে কম বেশি, কিন্তু হয়তো এটা অফ দ্য রেকর্ডে ছিল, অফ দ্য বুকে ছিল অনেক সময়। তো দেখা যাচ্ছে কি এখন কি করবে, এখন ক্যাশটাও কিন্তু আপনার এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য এই টাকাটাও দেখাতে হবে। সো এইটা যদি না করতে পারেন তাহলে আপনি এই ফুড স্ট্যাম্পটা বেনিফিট চলে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার মেডিকেলটা থাকবে না, বাট ডিসেবিলিটি তাহলে থাকবে। এবং আপনার আমি বারবার বলে যাচ্ছি, ডিপেন্ডেন্ট চাইল্ড থাকলেও আপনার এটা। আরেকটা বিষয় যে বললেন আপনি যে মেডিকেটের যে মান্থলি 80 ঘন্টা কাজের বিষয়টা,
এদের একটা বিষয় বলেন, উপরে যারা ধরেন মেডিকেটের ওই বিষয়টা উপরে যারা কাদের পর্যন্ত থাকবে, ওইটা তো স্টিল আছে আপনার, ওই যেটা আমরা এই মার্কেট প্রাইস থেকে নিই, আপনার কো পেমেন্ট দিতে হবে। তো এটা তো থাকবেই, এটা কো পেমেন্ট। ওইটার কোনো পরিবর্তন কোনো জানা গেছে না? এটা ডিপেন্ডস করবে আপনার ইনকাম কত, বেসড অন ইনকামের উপর আপনাকে কো পেমেন্ট দিতে হবে। সো এটা তো আছেই, কিন্তু আমরা কনসার্ন করতেছি মেডিকেট গুলো লস করবে। কারণ দেখেন আপনার $1.1 ট্রিলিয়ন ওরা যে 10 ইয়ার্স এর মধ্যে এটা সেভ করবে কোত্থেকে? সো তারা মেডিকেটকে কাট করতেছে টেকনিক্যালি। এটা কোথায়? ডিফেন্সে তারা ইনভেস্ট করতেছে। আচ্ছা, হোম কেয়ারে কোনো এফেক্ট করবে কিনা? হোম কেয়ারে অ্যাকচুয়ালি হোম কেয়ার কারা করে? হোম কেয়ার যারা ডিজেবল, যারা নিজের কাজ নিজে করতে পারে না, তারাই তো হোম কেয়ার করে। সো এই হোম কেয়ার যদি এটা করে থাকে, ডিজেবল যদি হয়, তারা মেডিকেট পাচ্ছে, তো মেডিকেট পেলে হোম কেয়ার থাকবে। অফকোর্স আপনার অবশ্যই একটা এফেক্টেড হবে, বিকজ ওয়াই? কারণ আপনি বলতেছেন 15 থেকে 19 থেকে 64 পর্যন্ত। অনেকে আমরা দেখা যায় অনেকে 55 পর্যন্ত, 55 এর উপরে বয়স হলে অনেকে কাজ করতে পারে না, অক্ষম, মানে কাজ করতে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করে, নাহলে তো মেডিকেল থাকতে হবে। মেডিকেল না থাকলে তো আপনার এটা, কিন্তু কাজ করলে তো আবার হোম কেয়ার পাবে না। সো ইট হ্যাজ টু বি ডিউরেবল। তো কিছু লোক এখান থেকে কাটছাট হবে এবং আপনার কি হচ্ছে, আপনার এই এফেক্ট করতে পারবে হোম কেয়ার কেউ কিছু। আর বাড়ি গাড়ির ব্যাপারে যদি বলেন, বাড়ি গাড়ির মধ্যে যেটা প্রেসিডেন্সিয়াল, সে সবসময় বলে আসছিল যে আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে আমি আপ টু $10,000 পর্যন্ত ইন্টারেস্ট, এই যে যারা নতুন গাড়ি কিনবে আমেরিকান মেড, আপনি গাড়ি যেখানেই আপনি রেডি করেন না কেন, কিন্তু আমেরিকায় এসে আপনাকে ফাইনালি কি ডেলিভারি দিতে হবে, মানে আমেরিকান মেড হতে হবে ফাইনালটা, তাহলে সেক্ষেত্রে $10,000 কী পাবে? ডিডাকশন পাবে। সেটা তো আপনি যদি ইনকাম 30,000 থাকে, 30,000 হলে আপনার ক্যালকুলেশন ভুল হবে। আপনি যখন 50,000, দেন আপনার 31,000 তো আপনার চলেছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, দেন আপনার কার লোন দিতেছেন 10,000। সো যেখানে আপনার 20,000 উপর ট্যাক্স দিতে হবে, 31,000 টাকা চলে গেলে সেখানে আপনি 10,000 বাদ দিলে মাত্র 10,000 টাকার উপর ট্যাক্স দিচ্ছেন। এখানেও কিন্তু বেনিফিট, ঠিক আছে? আরেকটা বেনিফিট হচ্ছে স্মল বিজনেসের জন্য পাস থ্রু এন্টিটি, এটাও কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে এটা 20% পাস থ্রু এন্টিটি হবে, যেটা LLC, পার্টনারশিপ এবং এস কর্পোরেশন। যেটা মনে হচ্ছে আমি বিজনেসে লাভ লোকসান করলাম, এখান থেকে যে আমার একটা প্রফিট হয়, সেটা আমি K1 করে নিয়ে গেলাম পার্সোনালি, এটা আমি এখানে 20% ডিডাকশন নিতে পারবো। এটা হচ্ছে স্মল বিজনেসের জন্য। নেগেটিভ হিসাবে আরেকটা আছে যারা হচ্ছে টেসলা কাইন্ড অফ ইভি গাড়ি, লাইক টেসলা ইভি গাড়ি, রাইট? এই গাড়িগুলো যারা কিনছে তারা কিন্তু 7,500 টাকা করে ক্রেডিট পাওয়ার কথা ছিল এবং পাচ্ছে, কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে। এই বিলের মধ্যে এটা অ্যাড করলে এক্সপায়ার হয়ে যাবে September 30, 2025। এরপর এই বিল পাবে। দ্যাটস দ্য নেগেটিভ সাইড ফর দ্য ইভি গাড়ির জন্য। আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে সোলার এনার্জিগুলা, যেটা ক্রেডিটটা পাওয়া যায়, যেটা ডিসেম্বর 31 তারিখে এটা শেষ, এটাও থাকবে না। সো দোজ আর দ্য নেগেটিভ থিম। বাট আমি দেখতেছি মিডল ক্লাসের জন্য ওই ওরা ক্রেডিটও পাবে, এই বেনিফিটগুলোও পাবে। সো অনলি মেডিকেটটা যদি আপনি টিকে রাখেন, ইউ গুড টু গো। আর বাড়ির বিষয়টা যদি বলেন, যারা বাড়ি কিনবে বা যাদের বাড়ির মালিক হতে চায়, তাদের এই বিলের মাধ্যমে কোনো কিছু নট এট অল, আরও সুবিধা হলো। কেন বলি? আপনার যে কাজের রিকোয়ারমেন্টটা বলতেছে, ফর এক্সাম্পল আপনি একটা বাড়ি কিনবেন, বাড়ি কেনার জন্য আপনার ইনকাম দরকার, আপনার ক্রেডিট দরকার, আপনার ব্যাংকে টাকা থাকতে হবে, ডাউন পেমেন্টের টাকা, রাইট? সো এখন আপনার ডাউন পেমেন্ট টাকাও আছে, আপনার ক্রেডিটও আছে, কিন্তু আপনার ইনকাম একটু শর্ট আছে। এখন যদি আপনার ছেলে, যে 20 বছরের ছেলে অথবা 21 বছরের ছেলে যদি কাজ করে, একটু ইনকামও করে, এই ইনকামটা যদি আপনি অ্যাড করে কোর্সান হিসাবে আপনি কিন্তু বাড়ি কিনতে পারেন। তাহলে এটা একটা সুবিধা হচ্ছে, কিন্তু আলটিমেটলি কাজ করলে কিন্তু আপনার ইনকাম হলেই কিন্তু আপনি বাড়ি নিতে পারেন। এই 3টা জিনিস রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। এখন কিন্তু আবার অনেক সময় নো ইনকাম রিকোয়ারমেন্ট দিয়েও কিন্তু আপনি বাড়ি কিনতে পারেন, যদি আপনার কোনো অ্যাকাউন্টেন্ট, আমাদের মতো ইন্ডোর এজেন্ট, CPA, ওরা যদি PNL দেয়, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, আপনার CPA লেটার, এগুলো যদি আপনি প্রোভাইড করে থাকি, আমরা যদি তাদের ইনকাম দেখে, যদি সেলফ পিপল ইনকাম দেখে যদি ভেরিফাই করে দিতে পারি, দে ক্যান গেট দ্য লোন উইদাউট এই ট্যাক্স ফাইল ছাড়া। এই বিলটা কখন থেকে কার্যকর হবে? You know that July 4th. Once the president signed, once his president is effect, that's it, done. সবকিছু এখন থেকেই, মানে যে আপনি মেডিকেটের কথাটা বললেন, সবকিছু এখন থেকে শুরু, বাট ইমপ্লিমেন্টটা হচ্ছে এটা এক একটা ডিপার্টমেন্ট। যেমন মেডিকেটের ডিপার্টমেন্টের মেডিকেটে পাঠিয়ে দেওয়া হলো, আইরিসের ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে। ওরা যেটা সময় নিবে, কিন্তু আলটিমেটলি আপনার এগুলাই শুরু হয়ে গেল, স্টার্ট এই July 4th থেকে শুরু অলরেডি।
হচ্ছে যাদের বাচ্চা, যদি আমরা বলতেছি জুলাই 4 থেকে আপনার $1000 করে পাবে, সো এটা কিন্তু পাবে কারা? জানুয়ারির 1st 2025 থেকে যেসব বাচ্চা জন্মালো তারা কিন্তু 1000 টাকা করে পাচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন জানুয়ারি থেকে। এটা সো আপনার লটা হচ্ছে আই সাইন দ্য বিল ইজ বিকাম ল, কিন্তু আমাদের ওখানে তো লেখা ছিল জানুয়ারি 1, 2025 থেকে যাদের বাচ্চা বর্ন হয়েছে তারা $1000 পাবে। দ্যাটস দ্য গুড নিউজ। অনেক ধন্যবাদ। তথ্য উপস্থাপন করেছেন যেগুলো আসলে মানুষের অনেক জানার আগ্রহ রয়েছে, এবং আরো ডিটেলস যদি মনে করেন যে আরো কি জানার কি থাকবে, যদি আমরা বিল যখন আরো অনেকগুলো ডিটেল আসবে পিস বাই পিস আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত আমরা যে সামারিটা তুলে ধরলাম এটা আমাদের কমিটির জন্য দরকার। তারা অনেকে ভয়ে আছে যে আমরা মনে অনেক কিছু হারাচ্ছি, আসলে কিন্তু অনেক বেনিফিট আছে। শুধু অনলি মেডিকেটটা ফুলফিল করতে পারলে আমাদের কমিটির লোক শান্ত থাকবে। অ্যান্ড অলসো আই উইল টক অ্যাবাউট দ্য লট উইথ দ্য investment account, which is the $1000 যেটা, এটা will give you more detail to invest the money, how your money going to grow, how you become wealthy. So এই জিনিসগুলো আমরা আরো ডিটেল সামনে আলোচনা করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর আরো যদি মানুষ বিস্তারিত জানতে চায় আপনার যদি একটু যোগাযোগের, আমাদের connovitech.com ওখানে যেতে পারে, connovitech ফেসবুক পেজে যেতে পারে, অথবা 7182056040 তে কল দিয়ে আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারে। অনেক ধন্যবাদ হাশেম ভাই, অনেক সুন্দর তথ্য উপস্থাপন করার জন্য, কমিটিকে দেওয়ার জন্য এই তথ্যগুলো যেগুলো অনেক দরকারি। ভবিষ্যতে আরও জানবো আপনার কাছ থেকে সময় মতো করে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ।